আসসালামু আলাইকুম। আপনি কি আপনার ফ্রেন্ড অথবা রিলেটিভের বার্থডে ডেট ভুলে যান, অথবা আপনার অফিস থেকে কোনো একটা ইভেন্ট অ্যারেঞ্জ করা হলো এবং সেই ইভেন্টের ডেট এবং সময়টা আপনি ভুলে যান, যার জন্য বসের কাছ থেকে ঝাড়ি শুনতে হয়? তাহলে এই সবগুলো সমস্যার সমাধান নিয়ে আজকে কথা বলবো। আর এই সবগুলো সমস্যার সমাধান রয়েছে ক্যালেন্ডার অ্যাপটিতেই। ইয়েস, এটা আপনার ফোনে বিল্ট ইন থাকা ক্যালেন্ডার অ্যাপটির মধ্যেই এর সবগুলো সমাধান রয়েছে। সো চলুন আজকে কথা বলবো আপনার ফোনে থাকা ক্যালেন্ডার অ্যাপটির হিডেন 5টি ফিচার নিয়ে, যেগুলো জানলে আপনার ডেইলি লাইফ আরো ইজি হবে এবং বসের কাছ থেকে ঝাড়ি শুনতে হবে না। আপনারা দেখছেন মাইটেক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, সাথে রয়েছে আমি ইয়াকুব। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ফোনের যে ক্যালেন্ডার অ্যাপটি রয়েছে সেটি ওপেন করব। এরপর একদম কর্নারের নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস সাইন রয়েছে, এখানে ট্যাপ করব। এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইভেন্ট। ইভেন্ট মানে হচ্ছে এটা যে কোনো ধরনের অনুষ্ঠান হতে পারে, যে কোনো ধরনের ঘটনা হতে পারে। তো জাস্ট এখানে ইভেন্টের নামটি আপনি লিখে দিবেন। আমি এখানে জাস্ট টেস্ট লিখে দিচ্ছি, যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস। এরপর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অল ডে। এটা যদি আপনি অন করে দেন তাহলে প্রতিদিন আপনাকে একটা রিমাইন্ডার দেবে। তো আমরা এটাকে অন করব না। পরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ফ্রম। এটার মানে হচ্ছে কবে এই ঘটনা বা অনুষ্ঠানটি কবে হবে। তো জাস্ট ফ্রমের উপর ট্যাপ করবেন। এরপর এখান থেকে জাস্ট আপনার পছন্দ মতো বা আপনি যে তারিখ বা যে সময় আপনার অনুষ্ঠানটি হবে সেই সময়টি বা তারিখটি এখানে সেট করে দিবেন। তো আমি এখান থেকে 10 ফেব্রুয়ারি 2023 এটাই থাকুক। এরপরে পাশের যে ডাবল জিরো দেখতে পাচ্ছেন, এই দুইটার মানে হচ্ছে সময়। তো এখানে ডাবল জিরোর প্রথম যে ডাবল জিরোটা আছে এখানে হচ্ছে ঘন্টা। তো আমরা যেখানে জাস্ট 10টা দিয়ে দিচ্ছি, 10টা দিলাম। এরপর পাশের যেটাই দেখতে পাচ্ছেন ডাবল জিরো সেটি হচ্ছে মিনিট। তো এখান থেকে আমরা যে কোনো একটা মিনিট দিয়ে দিতে পারি, যেমন 10টা 30 দিলাম, মানে 10:30টায়। এরপর ওকেতে প্রেস করব। এরপর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে টু। এটার মানে হচ্ছে কবে থেকে কবে পর্যন্ত এই ইভেন্টটি হবে। এখানে টু এর উপর আমরা প্রেস করব। এরপর দেখতে পাচ্ছেন এখানেও আমাদের তারিখ এবং সময় দেখাচ্ছে। তো আমরা তারিখটা যদি সেমও রাখি তাতেও কোনো সমস্যা হবে না। ধরুন আমরা এখানে তারিখটা 10 তারিখে আছে, ধরুন আমাদের ইভেন্টটা হবে 10 তারিখ 10:30 থেকে 10 তারিখ দুপুর 1টা পর্যন্ত, 1টা 30 পর্যন্ত। ঠিক আছে, মানে 13টা মানে হচ্ছে একটা, আর 30 মানে হচ্ছে 30, মানে 1:30টা পর্যন্ত। এরপর আমরা ওকে দিয়ে দিতে পারি। এখান থেকে আপনি চাইলে ডেটটাও চেঞ্জ করে দিতে পারেন। আমি একই দিনেই রাখছি, কোনো কিছু সিলেক্ট করে রাখতে পারেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন রিপিট। রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি। আপনার এই অনুষ্ঠানটা কি প্রতিদিন হবে, নাকি প্রতি সপ্তাহে একবার হবে, নাকি প্রতি মাসে একবার হবে, নাকি প্রতি বছরে একবার হবে, এটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি রিপিটের উপর ট্যাপ করলাম। এখানে দেখতে পাচ্ছেন ডেইলি, উইকলি, মান্থলি, ইয়ারলি। তো এখান থেকে এরপর নিচে কাস্টমার দেওয়া আছে, আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন আপনার প্রয়োজন মতো। তো আমি এখান থেকে জাস্ট ধরুন উইকলি দিয়ে দিলাম, যে এভরি ফ্রাইডে মানে প্রতি শুক্রবার আমাদেরকে এটা রিমাইন্ডার দেবে। তারপর এখান থেকে বের হলাম। এরপর নিচে আরেকটা অপশন রয়েছে, সেটি হচ্ছে স্টপ রিমাইন্ডার আফটার। এখানে আপনার রিমাইন্ডারটি কখন শেষ হবে এখান থেকে আপনি টাইমটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা কাউন্টও দিতে পারেন, নেভারই থাকুক। এরপরে নিচে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিমাইন্ডার। এটার মানে হচ্ছে যে আপনাকে কখন রিমাইন্ডার বা আপনাকে কখন মনে করিয়ে দেবে আপনার ক্যালেন্ডার অ্যাপটি। তো এখানে ট্যাপ করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন 5 মিনিটস বিফোর, মানে 5 মিনিট পূর্বে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এখানে নিচে আছে 15 মিনিটস বিফোর। এরপরে দেখতে পাচ্ছেন 13 মিনিটস বিফোর, 1 আওয়ার বিফোর। মানে আপনি চাইলে আপনার পছন্দ মতো বা আপনার প্রয়োজন মতো যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। আমরা ধরুন 13 মিনিটস বিফোর এটা দিয়ে দিলাম, মানে আমাদের যে অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানটি শুরু হওয়ার আধা ঘন্টা আগে আমাদেরকে রিমাইন্ডার বা মনে করিয়ে দেবে। এখানে চাইলে আপনি একাধিকটা সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন 5 মিনিটস আগেও একবার জানাবে, এরপরে 30 মিনিট আগেও একবার জানাবে, 15 মিনিটস আগেও একবার জানাবে। আপনি চাইলে এখান থেকে আরও এমনও করতে পারেন যে একদিন আগে আপনাকে জানাবে। তো এটা আপনার প্রয়োজন মতো আপনি সিলেক্ট করে নিতে পারেন। এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে টাইম জোন। এটা অটোমেটিক্যালি দেয়াই থাকে, আপনি যে দেশে থাকুন সেই দেশের টাইম জোনটা এখানে সেট হয়েই থাকবে। নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন গ্যাস। এখানে আপনি যে অনুষ্ঠানটিতে
উপস্থিত হবেন সেই অনুষ্ঠানের গেস্টদের নামের তালিকাটি এখানে লিখে রাখতে পারেন, অথবা কে কে আসতে পারেন সেটা আপনি চাইলে এখানে লিখে রাখতে পারেন। নিচে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে লোকেশন, যে অনুষ্ঠানটি কোথায় হবে সেই লোকেশনটা এখানে লিখে রাখতে পারেন। এরপরে নিচে আরেকটি অপশন রয়েছে একদম লাস্টে, সেটা হচ্ছে ডেসক্রিপশন। আপনার এই অনুষ্ঠানের ব্যাপারে আপনি চাইলে কিছু লিখে রাখতে পারেন, যেখানে কি কি বিষয়বস্তু নিয়ে কথাবার্তা হবে। এটাকে আপনি সেভ করতে চাইলে জাস্ট কর্নারে যে ঠিক চিহ্ন রয়েছে এখানে ট্যাপ করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা সেভ করছি না। সেকেন্ড যে অপশনটি সেটা নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে বার্থডে। বার্থডে মানে হচ্ছে আপনি চাইলে এখানে যে কারো বার্থডের ডেটটা এখানে লিখে রাখতে পারেন। এতে করে আপনার ফ্যামিলিতে অশান্তি হবে না। এমন হবে যে আপনার ওয়াইফের বার্থডেটা আপনি ভুলে গেছেন, এরপরে এটা নিয়ে সংসারে খুবই ঝামেলা হয়। তো এই ঝামেলাগুলো যদি আপনি পেতে না চান, সেক্ষেত্রে এখানে এটাকে রিমাইন্ডারে সেট করে রাখতে পারেন। তাহলে আপনার এক্সট্রা কোনো চাপও নিতে হবে না, মানসিকভাবে আপনি সুস্থ থাকবেন। ঠিক আছে, তো প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে নেম। এখানে যার বার্থডে তার নামটি এখানে লিখে রাখবেন। তো আমি এখানে জাস্ট ব্রাদার লিখে রাখছি। এরপর নিচে দেখতে পাচ্ছেন হোয়েন, মানে কবে। এটা আপনি জাস্ট কবে তার বার্থডেটা সেটা লিখে রাখবেন। তো আমি এখান থেকে 5 ফেব্রুয়ারি দিয়ে দিলাম, 5 ফেব্রুয়ারি 2023। এরপর ওকে ট্যাপ করব। এরপর নিচে আর একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে রিমাইন্ডার। এখানে ট্যাপ করব। এটার মানে হচ্ছে আমাকে কখন আমার ফোনটি রিমাইন্ডার দেবে বা স্মরণ করিয়ে দেবে। তো যেহেতু বার্থডের ব্যাপার, সেহেতু আমি ধরুন এখানে 11:59 দিয়ে দিলাম। এরপর AM অথবা PM এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা PM দেবো যেহেতু রাতের অনুষ্ঠান এটি। এরপর নিচে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অ্যান্ড রিমাইন্ড 3 days বিফোর। এখানে যদি আপনি এটা ইনেবল করে রাখেন, তাহলে 3 দিন আগে আপনাকে জানিয়ে দেবে। তো এটা আপনি ধরুন অফ করে দিলাম, তাহলে আমাদের জাস্ট যে সময় বার্থডেটি হবে সেই সময়ই জানিয়ে দেবে 1 মিনিট আগে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি সময় আপনার প্রয়োজন মতো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি ওকে প্রেস করলাম। তো এটাকেও সেভ করার জন্য জাস্ট কর্নারে যে টিক চিহ্ন রয়েছে এখানে প্রেস করতে হবে। এরপর যে অপশনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যানিভার্সারি। এটার কাজও খুবই চমৎকার। এটা যারা বিবাহিত পুরুষ আছেন তাদের জন্য খুবই উপকারী হবে, কারণ অনেকেই আছেন কাজের চাপে বিবাহ বার্ষিকী ভুলে যান। তো এখানে যদি আপনি এটাকে সেট করে রাখেন, তাহলে জাস্ট আপনার ফোনই আপনাকে রিমাইন্ডার দিয়ে দিবে যে কবে আপনার বিবাহ বার্ষিকী আসতে যাচ্ছে। তো জাস্ট এখানে নেইমের জায়গায় ট্যাপ করবেন, এরপরে যার বিবাহ বার্ষিকী তার নামটি এখানে লিখে দিবেন। ধরুন আমি জাস্ট নেম দিচ্ছি। প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে হোয়েন। তো এখানে মানে কবে এই অ্যানিভার্সারিটি, সেই তারিখটা আপনি এখানে সেট করে দিতে হবে। তো এখানে জাস্ট যেমন আছে এমনই দিলাম, আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। 4 ফেব্রুয়ারি 2023 থাকুক, ওকে দিলাম। এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে রিমাইন্ডার, মানে কবে আপনাকে স্মরণ করিয়ে দেবে। তো জাস্ট এখানে ট্যাপ করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের বিবাহ বার্ষিকীটি হচ্ছে 4 তারিখ, সেহেতু এখানে দিয়ে দিতে পারি 4 তারিখই দিলাম, 4 তারিখ। এরপর এখানে যেহেতু অ্যান্ড রিমাইন্ড 3 days বিফোর ইনেবল করা আছে, সেক্ষেত্রে 4 তারিখেও যদি আপনি সেট করে দেন, তাহলে আপনাকে 3 দিন আগেই জানিয়ে দেবে। ঠিক আছে, তারপর যদি ওকে প্রেস করেন, এরপর কর্নারে দিয়ে আবার সেভ করে, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটিরও সমাধান হয়ে যাবে। এরপর চতুর্থ আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে কাউন্ট ডাউন। এটাও চমৎকার একটি ফিচার। এটা আপনি চাইলে সেট করে রাখতে পারেন। যে কোনো একটি অনুষ্ঠান কবে হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে রেখে দিতে পারেন, তাহলে আপনাকে প্রতিনিয়ত এটা জানাতে থাকবে যে কবে আপনার অনুষ্ঠানটি শুরু হবে। এখানে প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে হোয়েন। তো এখানে আমরা জাস্ট 5 ফেব্রুয়ারি দিয়ে দিলাম। এরপরে রিপিট, এখানে রিপিটের জায়গায় নেভার দেওয়া আছে, এখানে আপনি মান্থলি ইয়ারলি দিতে পারেন, মানে আপনার সুবিধা মতো বা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি দিতে পারেন। প্রতি মাসে জানাবে নাকি প্রতি বছরে একবার করে জানাবে, তো এখানে ইয়ারলি দিয়ে দিলাম। প্রতি বছরের 5ই ফেব্রুয়ারি আপনাকে রিমাইন্ডার দিয়ে দিবে। তো এখানে রিমাইন্ডার দেখতে পাচ্ছেন নিচে, এখানে রিমাইন্ডারটা কবে আপনাকে রিমাইন্ডার দিবে এখানেও দেখতে পাচ্ছেন 3 দিন পূর্বে আপনাকে রিমাইন্ডার দিয়ে দিবে, এবং সময়টা আপনি লিখে দিতে পারেন। ধরুন এখানে সকাল 8টা আপনি দিয়ে দিলেন, তাহলে সকাল 8টায় আপনাকে রিমাইন্ডারটা দিয়ে দিবে প্রতি বছর। তো এটাও খুবই চমৎকার একটি ফিচার, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানেও আমাদের ইভেন্টের নামটি লিখতে হবে। তো আমি এখানে ইভেন্টের নামটিও এখানে জাস্ট টেস্ট লিখে দিচ্ছি। ওকে, তো আমি টিক মার্কে ট্যাপ করলাম, দেখতে পাচ্ছেন আমাদের রিমাইন্ডারটি সেট হয়ে গিয়েছে। এরপর আরেকটি অপশন নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে, এখানে ট্যাপ করব। এরপরে দেখতে পাচ্ছেন জাম্প টু ডেট। এটা খুবই চমৎকার একটি ফিচার। এটার মাধ্যমে আপনি চাইলে যে কোনো একটা সময়ে খুবই দ্রুত পৌঁছে যেতে পারবেন। ধরুন আপনি 2050 সালের ক্যালেন্ডারটি দেখতে চাচ্ছেন ফেব্রুয়ারি মাসের, তাহলে জাস্ট এখানে জাম্প টু ডেটে ট্যাপ করবেন। এরপর
সাল এখান থেকে আপনি খুঁজে বের করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এভাবে নিচের দিকে টেনে গিয়ে দেখতে পাচ্ছেন 2050 সাল চলে এসেছে। এখন ফেব্রুয়ারির 3 তারিখ, এটাই থাকুক যে আমরা 3 তারিখের ক্যালেন্ডারের পাতাটি দেখতে চাই এখানে। তো ওকে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন এখানে 2050 সালের ফেব্রুয়ারি মাসে কি কি হতে পারে এটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডারটি। তো এটা খুবই ইউজফুল একটি ফিচার। আপনি চাইলে শুধু এখানকার না, যে কোনো মাসের, যে কোনো বছরের আগের বা পরের যে কোনো ডেটে একদম খুবই সহজে পৌঁছে যেতে পারবেন। এভাবে যদি টেনে টেনে আপনি যান তাহলে আপনার অনেক লম্বা একটি সময় চলে যাবে। তো এই কাজটা জাস্ট আপনি এখান থেকে জাম্প টু ডেটে ক্লিক করে খুবই সহজে করে নিতে পারবেন। এই ছিল ক্যালেন্ডার অ্যাপটি নিয়ে আমাদের আজকের আয়োজন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান, এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।